ব্যাককনরে জুজু। সবাইকে নমস্কার। আমি পহেলা চাকমা। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। আমার বাড়ি পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার নানিয়াচর উপজেলার এক প্রত্যন্ত গ্রামে। আমি পাহাড় থেকে উঠে আসা এক আদিবাসী পাহাড়ি নারী। আচ্ছা, পাহাড় শব্দটা শুনলে আপনার চোখে সবার আগে কি ভাসে? সবুজ পাহাড়, সাদা মেঘ, ঝর্ণা আর প্রকৃতির অপার সৌন্দর্য, তাই না? কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে আরেকটি বাস্তবতা। দুর্গম পথ, সীমিত সুযোগ, শিক্ষার নানা প্রতিবন্ধকতা এবং প্রতিনিয়ত সংগ্রাম করে এগিয়ে চলা হাজারো পাহাড়ি মানুষের গল্প। আমি ছোটবেলা থেকে দেখেছি একটি স্কুলের জন্য কত মাইল হাঁটতে হয়, কত বাধা পেরোতে হয়, কত স্বপ্ন মাঝপথে থেমে যায় শুধু সুযোগের অভাবে। আমি সেই পাহাড় থেকে উঠে আসা একজন আদিবাসী নারী। ছোটবেলা থেকেই একটা কথা মনের মধ্যে ঘুরপাক করত, আমার মানুষগুলো কেন পিছিয়ে থাকবে? আমি নিজে পাহাড়ের মেয়ে হওয়ায় আমি জানি আমাদের ছেলে মেয়েগুলো কতটা কষ্ট করে পড়াশোনা করে। ভালো কোচিং নেই, টাকা নেই, ভাষাগত সমস্যা আর শহরের সাথে সেই দূরত্বটা তো আছে। তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আদিবাসী শিক্ষার্থীদের বিনামূল্যে কোচিং করাতে জুম একাডেমিতে মেন্টর হিসেবে কাজ শুরু করলাম। জুম একাডেমি বড় কোনো প্রতিষ্ঠান নয়, কিন্তু এটি আমাদের সকলের ভালোবাসার একটি জায়গা। আদিবাসী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পড়ানোর এই জায়গাটা আমার কাছে শুধু কাজ না, এটা আমার দায়িত্ব। যখন প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা একজন পাহাড়ি শিক্ষার্থী পরীক্ষায় ভালো করে বিশ্ববিদ্যালয়ে পা রাখে, তখন তার সেই হাসিটা দেখলে মনে হয় এটার জন্যই তো আমি এত কিছু করি। আমি চাই আমার পরের প্রজন্ম যেন সুযোগের অভাবে থেমে না যায়। পাহাড় ফেলে শহরে পা রাখার পর মনে একটা ভয় ছিল, এত বড় শহরে এত মানুষের ভিড়ে আমার নিজের সংস্কৃতিটা কি হারিয়ে যাবে? কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন রদেবু শিল্পী গোষ্ঠীতে এসে মনে হলো, না, আমার শিকড় ধরে রাখার জন্য আমি কাজ না করলে কেউই তা করে দিবে না। এই সংগঠনের মাধ্যমে আমরা আমাদের ভাষা, গান, নৃত্য, সাহিত্য সবকিছু বাঁচিয়ে রাখার চেষ্টা করি। আদিবাসী সংস্কৃতি ও ভাষা বৈচিত্র্য উৎসব পালন এবং মাতৃভাষায় বর্ণমালা প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের মাধ্যমে আমরা আদিবাসী ভাষা ও সংস্কৃতি রক্ষায় কাজ করি এবং পাহাড় ও সমতলের আদিবাসীদের সংস্কৃতি সম্পর্কে সকলকে জানাই। বিশ্ববিদ্যালয়ের বিশাল ক্যাম্পাসে দাঁড়িয়ে আমরা বলি, আমরা আছি, আমাদের সংস্কৃতি আছে, আমাদের গর্ব আছে। রদেবু শিল্পী গোষ্ঠী শুধু আমাকে নেতৃত্ব শেখায়নি, আমাকে নিজেকে ভালোবাসতে এবং নিজের পরিচয়কে সম্মান করতে শিখিয়েছে। আমি এমন একটি সমাজ দেখতে চাই যেখানে একজন আদিবাসী শিশু তার পরিচয়ের কারণে পিছিয়ে থাকবে না, একজন আদিবাসী নারী তার স্বপ্ন পূরণের পথে বৈষম্যের শিকার হবে না এবং আমাদের ভাষা, সংস্কৃতি ও ইতিহাস সম্মানের সঙ্গে টিকে থাকবে। আমি জানি একা একজন মানুষ পুরো পৃথিবী বদলে দিতে পারে না, কিন্তু একজন মানুষ একটি স্বপ্ন দেখাতে পারে, একটি কণ্ঠস্বর হতে পারে, একটি পথ দেখাতে পারে। আমি সেই পথের একজন যাত্রী হতে চাই। পাহাড় আমাকে শিখিয়েছে মাথা উঁচু করে দাঁড়াতে, আর সেই শিক্ষা নিয়েই আমি শিক্ষা, সংস্কৃতি, নারী নেতৃত্ব ও সামাজিক ন্যায়ের জন্য কাজ করে যেতে চাই। কারণ আমি বিশ্বাস করি পরিবর্তন শুরু হয় একজন মানুষ থেকে, একটি সাহসী পদক্ষেপ থেকে।